হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। নয়া দিনের নয়া ব্লগ সবাই জানালাম শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকে ভিডিও আপনারা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আমি চাই আপনারা আমার সবসময় উৎসাহ দান করতাম। আপনারা উৎসাহই আমার পথ চলা। তো আপনার কাছে সবসময় চাওয়াটা হবো যে আপনারা আমার উৎসাহ দান করতাম। তো ভিডিওর শুরুতেই আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, কারণ ভিডিওটা ডাউন করছি ঈদের দিন, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি আপনার মাঝে তুলে ধরতাম পারছি না। আজকে আপনারা আমি দেখাইলাম আমরা সিলেটের মানিকফি সাহেবের টিল্লা, যেখানে অসংখ্য মানুষ শায়িত আছেন। তো ধর্মপ্রাণ মুসল্লিরা সবাই ঈদের জামাত শেষ করিয়া সবু এই গুরুস্থানে বা খবরস্থানে আইসুন, আইয়া আল্লাহর কাছে দোয়া কামনা কররা যে আল্লাহ সব আত্মীয়স্বজনদের জান্নাতের মেহমান হিসাবে কবুল করতা, তারা ভুল ভ্রান্তিরে ক্ষমা করতা। তার ব্যতিক্রম আমিও নাই। আমিও গেছি এখানে খবর জিয়ারত করাত, যে এখানেও তিনজন শাহিত আছেন, বিশেষ করে আমার আব্বা, আমার আম্মা, আমার চাচি আম্মা। তার লাগে আমি দোয়া করছি, ইনশাল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করতা। আর আপনার কাছে আমার চাওয়া থাকবো, আপনারাও আমার আব্বা, আম্মা, চাচি আম্মা তিনজনের লাগি এবং আমার যত আত্মীয়স্বজন আছেন সবার লাগি আপনারা দোয়া করতা, যাতে আল্লাহ তারা জান্নাতবাসী করুন, তারা জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। রমজানের শেষে যখন আমরা ব্যস্ত থাকি, ঈদে আনন্দ লাগি অপেক্ষা করার থাকি, তখন অপরদিকে খবরবাসীও এদিকে তারা খান্নাহাটি শুরু হয়ে দেন, তারা বাঙ্গিয়া ফুরে যায়। কারণ হয়েছে যখন রমজান শুরু হয় তখন সব জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলিয়া দেওয়া হয়। আবার যখন ঈদের চাঁদ উঠে যায় তখন গিয়ে আবার জাহান নামের দরজা খুলিয়া দেওয়া হয়। যারা আল্লাহর সাথে দুনিয়ার থাকতে নাফরমানি করছেন বা আল্লাহর কথাগুলায় অমান্য করিয়া চলছেন, তখন তাকে আবার আল্লাহ এই খবরবাসীয়ে শাস্তি দেওয়া শুরু করেন, যার কারণে খবরবাসীয়ে খান্নায় ভেঙে পড়েন। তখন খবরবাসী আর্তনাদ করেন, খান্না করেন যে তারা সন্তানেরা, তারা স্বজনেরা তারা লাগে একটু দোয়া করা না। তো আমরা সবার উচিত, আমরা খবর যাওয়াত সবসময় করতাম, খালি ঈদের দিন না সবসময় করতাম। আমরা একে অন্যর লাগি দোয়া করি আল্লাহ যেন সবে জান্নাতবাসী করেন, আল্লাহ সবের গুণাগুলারে মাফ করে দিন। দুনিয়ার সম্পদ বড় সম্পদ নাই। আমরা সবার উচিত আমরাও দুনিয়ার যারা আছি আল্লাহ সন্তুষ্টির লাগি যতটুকু আমল আছে করতাম, যতটুকু বিধিনিষেধ আছে মানিয়া চলতাম। আমরা প্রত্যেকের উচিত আল্লাহর নৈকট্য লাভ করতে হইলে তানোর সব আমল, তান বিধিনিষেধ মানিয়া চলা। এই আমলও হইল আমরা বড় সম্পদ। তো আমরা দুনিয়ার থাকতে যেন আমরা এই আমলগুলা সংগ্রহ করিয়া আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতাম পারি। আল্লাহ আমরা সবে ও তৌফিক দিতা, এবং আমরা যখন আমরা খবরবাসী হয়ে যাবো আল্লাহ আমরা জান্নাতবাসী হরতা, ওটা যেন আমরা চাওয়া সবসময় থাকে। আমি আবারও সবার কাছে দোয়া কামনা করলাম, প্রত্যেক খবরবাসীর লাগে আপনারা দোয়া করবা। আমার আম্মা আব্বার লাগে, আমার চাচি আম্মার লাগে এবং আমার আত্মীয় যারা আছেন সবার লাগে আপনারা একটু দোয়া করবা, আপনার কাছে আমারও চাওয়া। তো আজকে বেশি কথা বাইরাম না, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখরা আপনার সব বাড়া তাওকা, সুস্থ তাওকা, নিরাপদ তাওকা। আবারও দেখা হইব নয়া কোনো দিনও, নয়া কোনো ব্লগও। সেই মতো আপনারা বাড়া তাওকা আর আমার ভিডিও আপনারা দেখতে তাওকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ضعيفا من خلقك ولا شديدا ولا باروا ولا فاجرا ولا عبيدا ولا عنيدا برحمتك يا ارحم الراحمين. اللهم تقبل منا صيامنا وصلاتنا وتلاوتنا القران كما تقبلت من عبادك الصالحين. اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار يا خالق الجنة والنار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي الكريم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله تعالى يذكركم وادعوه يستجب لكم، ولذكر الله تعالى أعلى وأولى وأهم وأتم وأكبر، والله يعلم ما تصنعون. الحمد لله رب العالمين،
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين يا أرحم الراحمين أمر حديث بيتي الله একমাস রোজা রাখিয়া যারা ঈদগার ময়দানে হাজির হয়ে যাইব তারা জিন্দগির সব গুণা তুমি মাফ করে দিলাম। আমরা আরো হাদিসে পাইছি আল্লাহ গুণাগুলি তুমি নেকি দিয়ে বদলাইয়া দিলাম। রব্বুল আলামিন আমাদের নামাজ রোজাগুলি কবুল করো। আল্লাহ আমরা কোরআন তেলাওয়াত কবুল ফরমাও। আল্লাহ যারা ইতিকাফ করছেন কবুল ফরমাও। ঈদের নামাজের আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমাও। আপনার ঘোষণা অনুযায়ী আল্লাহর ওসিলা করে আপনারা মাফ করে দাও। আল্লাহ আপনারা মাফ করে দিলাম। আল্লাহ জানা ওজানা ছোট বড় যত গুণা করছি তওবা করলাম আল্লাহ। আর গুণা করতাম না আল্লাহ। মেহরবানি করে আপনারা মাফ করে দাও। আয় আল্লাহ আমরা আম্মা আব্বারে মাফ করে দাও। আল্লাহ আম্মা আব্বারে মাফ করে দাও। আল্লাহ আম্মা আব্বার খবরকে জান্নাত বানাইয়া দাও। আল্লাহ আম্মা আব্বার খবরকে জান্নাত বানাইয়া দাও। আল্লাহ আম্মা আব্বার খবরে আজাব দিও না। আম্মা আব্বার খবরে আজাব দিও না। আল্লাহ আমরা আম্মা আব্বার খবরকে জান্নাত বানাইয়া দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সব খানদানকে খানদানকে মাফ করে দাও। নবীর কুল উম্মত মুর্দিগানকে মাফ করে দাও। আয় আল্লাহ যাদের আম্মা আব্বা আছেন নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ মা বাবার বুদ্ধ থেকে সবাই হেফাজত ফরমাও। যে সকল পরিবারে অশান্তি আছে আল্লাহ অশান্তির দূর করে দাও। শান্তির পরিবেশ কায়েম করে দাও। যে সকল বাচ্চারা নাফরমান হয়ে গেছে আল্লাহ ফরমা বরদার বানাইয়া দাও। আমরা সবার আওলাদদেরকে আল্লাহ নেক হায়াত দান ফরমাও। পাক্কা নামাজি বানাও। আল্লাহ আমরা কবরে গেলে আমরা আল্লাহকে দোয়া করে নেওয়ালা বানাও। আল্লাহ যত